আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো গত ক্লাসে স্যার আমরা কোডিং সিস্টেমে স্টার্ট করছি। তো কোডিং সিস্টেম রিগার্ডিং অনেক কথাবার্তা বলছি, এটাতে অনেক কমপ্লেক্সিটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো সেই কমপ্লেক্সিটি গুলো আজকে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা কোডিং সিস্টেমের একটা ওভারভিউ দেখছি যে আস্কি কোড কি জিনিস, বিসিডি কোড কি জিনিস, শিফটিং কোড কি জিনিস, সেগুলো নিয়ে ডিসকাশন করছি। আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে আমি গত ক্লাসে আপনাদেরকে এনকোডিং এর ব্যাপারে বলছিলাম যে এনকোডিং আসলে হচ্ছে এনকোডিং এটা ডিসাইড করে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা করে বাইনারি বিট প্রয়োজন হবে। ওকে, ঠিক আছে স্যার। তো আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো ধরেন আমরা হলো গিয়ে সর্বপ্রথম 4 বিট এনকোডার নিয়ে কথাবার্তা বলবো। পরীক্ষায় কোশ্চেন দিল বা পরীক্ষা বললো 4 বিট এনকোডার তৈরি করো। ওকে, 4 বিট এনকোডার বলতে আমরা কি বুঝি সেটা একটু আমরা এখন একটু দেখার চেষ্টা করব। 4 বিট এনকোডার কি সেটা আমরা দেখবো। আর এনকোডারের একটা ফর্মুলা আছে, এনকোডারের একটা ফর্মুলা আছে। এনকোডার ইনপুট আর আউটপুট, যেহেতু এটা একটা সার্কিট, এটার ইনপুট এবং আউটপুট সেকশন থাকবে। এনকোডারের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক আর আউটপুট হচ্ছে আমাদের n সংখ্যক। ঠিক আছে। তো এনকোডারের এই ইনপুটটা ডিসাইড করে যে টোটাল সার্কিটটার মধ্যে কতগুলো ইনপুট হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এটা ডিসাইড করে টোটাল নাম্বার অফ ইনপুট, টোটাল নাম্বার অফ ইনপুটস। আর এখানে আউটপুট যেটা n আছে সেটা ডিসাইড করে, এখানে যে আউটপুট n আছে সেটা ডিসাইড করে পার ইনপুটকে, পার ইনপুটের জন্য পার ইনপুট বাইনারি রিপ্রেজেন্টেশন। ওকে, অর্থাৎ আমি সহজভাবে যদি কথাটা বলি, এনকোডারের সার্কিটে 2 টু দি পাওয়ার n এটা ডিসাইড করে যে আমার এনকোডারের সার্কিটে টোটাল কয়টা ক্যারেক্টার ইনপুট হবে। ওকে, আর ওই ক্যারেক্টার গুলো যেগুলো ইনপুট হবে সেই ক্যারেক্টার গুলোর মূলত হলো গিয়ে সেই ক্যারেক্টার গুলোর প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে কয়টা করে বাইনারি ডিজিট প্রয়োজন হবে সেটাকে হলো গিয়ে স্যার রিপ্রেজেন্ট করে। ওকে, তো স্যার আমি একটা জিনিস আরেকবার একটু বলি যে আমরা যে কোডিং সিস্টেমের কথা বলছি, কোডিং সিস্টেম হচ্ছে প্রতি ক্যারেক্টারের জন্য, প্রতি ক্যারেক্টারের জন্য ডেসিমাল ভ্যালু ডিসাইড করে। ঠিক আছে, ডেসিমাল ভ্যালু ডিসাইড করে। আর এনকোডার ডেসিমাল ভ্যালুর জন্য কি পরিমাণ বাইনারি বিট প্রয়োজন সেটাকে কি করে স্যার, এনকোডার হচ্ছে ওই ডেসিমাল নাম্বারটাকে, এনকোডারের সার্কিট এই ডেসিমাল নাম্বারটার জন্য কত বিটের বাইনারি বিট প্রয়োজন সেটা হলো গিয়ে স্যার ডিসাইড করে। তো আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমাদেরকে বলছে 4 বিট এনকোডার তৈরি করতে, আমরা সেটাই এখন তৈরি করব। 4 বিট এনকোডার, তাহলে আমরা এনকোডারের মেকানিজমটা বুঝতে পারবো যে আসলে এনকোডার কেমনে কাজ করে। 4 বিট এনকোডার,
4 বিট এনকোডার। এনকোডারের সত্যক সারণী পরীক্ষায় এই কোশ্চেনটাই আসবে। আর এটা আমরা বোঝার মাধ্যমে আমাদের গত দিনের যত কনফিউশন আছে সবগুলো কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 4 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তো এটার অ্যান্সারটা আমরা কিভাবে দিব সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। আর এখানে কিন্তু আমি এনকোডারের একটা ফর্মুলা লিখছি, যেখানে আমি আরেকবার বলতেছি 2 টু দি পাওয়ার n হচ্ছে হলো গিয়ে ইনপুট, যেটা ডিসাইড করে যে আমার টোটাল কয়টা ক্যারেক্টারের জন্য ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে, কয়টা ক্যারেক্টার ইনপুট হবে, আর প্রতি ক্যারেক্টারের জন্য যে ডেসিমাল ভ্যালু আছে সেটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে কয়টা করে বিট লাগবে। তো যেহেতু এখানে 4 বিটের এনকোডারের কথা বলছে, তাহলে আমরা ফার্স্টে লিখবো 4 বিট এনকোডারের ক্ষেত্রে 4 বিট এনকোডারের ক্ষেত্রে 2 এর পাওয়ার 2, মানে এখানে যে 4 আছে সেটাকে 2 এর পাওয়ার আকারে লিখতে হবে। আর 2 এর পাওয়ার আকারে লিখতে পারলে সেখানে n এর ভ্যালু কি হবে, 2 হবে। ওকে। তো অনেকে এই কোশ্চেনটা করবেন যে স্যার এখানে 4 বিট আছে দেখে আপনি এটাকে 2 এর পাওয়ার আকারে লিখতে পারছেন, কিন্তু যদি এখানে 4 বিট না থাকে, ধরেন 10 বিট থাকলো, তখন আপনি কিভাবে করবেন? তো সেটাতেও আমি পরে যাব, টেনশন নেওয়ার কিছু নাই। ফার্স্টে হচ্ছে হলো কি আমি নর্মাল বিষয়টাকে একটু এক্সপ্লেইন করি। তো 4 বিট এনকোডারের ক্ষেত্রে 2 এর পাওয়ার 2, আর এখানে হচ্ছে হলো গিয়ে n ইকুয়াল টু, মনে রাখবেন এখানে যত বিট বলবে সেটাকে 2 এর পাওয়ার আকারে নিতে হবে, আর 2 এর পাওয়ারটাই মূলত হচ্ছে হলো গিয়ে n কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে স্যার? ওকে। এখন আমরা এখানে n এর ভ্যালু 2 পাইছি, তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের ইনপুটটাতে চলে যাব। তো আমাদের ইনপুট হচ্ছে 2 এর পাওয়ার n, আর আমাদের আউটপুট হচ্ছে হলো গিয়ে n সংখ্যক। তো 2 এর পাওয়ার, আমরা এখানে n এর ভ্যালু 2 পাইছি, তো 2 এর পাওয়ার 2, আর এখানে n এর ভ্যালু 2 বসছে। দ্যাট মিন্স আমাদের আসতেছে 4 আর 2। এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের 4 বিটের একটা এনকোডারের সার্কিটে টোটাল ক্যারেক্টার ইনপুট হবে 4টা, আর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যে ডেসিমাল ভ্যালু থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে আমাদের 2টা করে বিট লাগবে। আমি আবার বলতেছি, কথাটা ভালো মতো বুঝেন। আমাদেরকে যখনই 4 বিট এনকোডারের কথা বলবে, তখন আমাদের হচ্ছে হলো গিয়ে যত বিট বলবে সেটাকে আমাদের ফার্স্টে চেষ্টা করতে হবে 2 এর পাওয়ার আকারে লেখার জন্য। তো আমরা সেটাকে 2 এর পাওয়ার আকারে লিখছি, কারণ 4 কে 2 এর পাওয়ার আকারে লেখা যায়। আর n ইকুয়াল আমাদের কত আসছে স্যার, 2 আসছে। এখন এখানে আমাদের দেওয়া আছে ইনপুট, আর এখানে হচ্ছে আউটপুট। এনকোডারের সার্কিটে 2 এর পাওয়ার n আর n আছে, তো এখানে n এর পাওয়ারের জায়গায় 2 বসায় দিছি। দ্যাট মিন্স আমাদের টোটাল 4টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের এই 4 বিটের এনকোডারের সার্কিটের মধ্যে টোটাল ক্যারেক্টার থাকবে 4টা, আর প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারিতে সর্বোচ্চ 2টা করে বিট লাগবে। যেমন এটাকে আমি যদি রিপ্রেজেন্ট করি, এখানে আমাদের প্রথম ইনপুট হবে i0, পরের ইনপুট হবে i1, পরের ইনপুট হবে i2, আর পরের ইনপুট হবে i3। ওকে। তো দেখেন 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করলে টোটাল কয়টা ক্যারেক্টার হয়, 4টা ক্যারেক্টার হয়। এখানে i0 একটা ক্যারেক্টার, i1 একটা ক্যারেক্টার, i2 একটা ক্যারেক্টার, i3 ক্যারেক্টার, আর এদের ডেসিমাল ভ্যালু হবে 0, তারপর হচ্ছে হলো গিয়ে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে হলো গিয়ে 3। ওকে। এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। আর এটাকে এখন আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আপনি দেখতে পাবেন 0 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1 0, 3 এর বাইনারি ভ্যালু 1 1। তাহলে দেখেন এই 4টা ক্যারেক্টারের ভিতরে সর্বশেষ ক্যারেক্টার হচ্ছে i3, যেটার ডেসিমাল ভ্যালু 3। এই 4টা ক্যারেক্টারের যে ডেসিমাল ভ্যালু দেওয়া আছে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হলো গিয়ে 3। তো 3 কে রিপ্রেজেন্ট করার জন্য 2টা বাইনারি বিট লাগছে। দ্যাট মিন্স এদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কয়টা করে বাইনারি বিট লাগবে স্যার, 2টা করে বাইনারি বিট লাগবে। ওকে। তাহলে দেখেন আমি যে কথাটা বলছি সেটা একদম আমাদের সামনে হয় ক্লিয়ার হয়ে গেল, যে আমাকে যখনই 4 বিট এনকোডারের কথা বলবে, দ্যাট মিন্স আমার এখানে কয়টা করে ইনপুট হবে, সেটাকে আমাকে 2 এর পাওয়ার আকারে লিখতে হবে। তো 2 এর পাওয়ার আকারে যদি আমি লিখি, তাহলে হচ্ছে হলো গিয়ে 2 স্কোয়ার আসবে এখানে।
আর এখানে n ইকুয়াল টু। তো আমরা এনকোডারের ফর্মুলায় বসায় দিছি 2 এর পাওয়ার n ইন্টু n। বসায় দেওয়ার কারণে এখানে 2 এর পাওয়ার 2 আসছে, দ্যাট মিনস 4। আর এখানে কত আসছে স্যার? 2 আসছে। এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের 4 বিটের একটা এনকোডারের সার্কিটের মধ্যে 4টা ক্যারেক্টার ইনপুট হবে, সেটা যথাক্রমে i0, i1, i2, i3। ওকে। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার আমার ফেভারিট নাম্বার 100, তো i0 এর ভ্যালু আমি 100 দিলেও তো পারি। স্যার একটা জিনিস মনে রাখতে হবে, এনকোডার কিন্তু একটা সিকোয়েন্স অনুসারে কাজ করে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো 100 দিলে হবে না। এনকোডার সবার প্রথমে স্টার্ট হবে স্যার 0 থেকে। আপনারা আস্কি কোড দেখছেন, ইউনিকোড দেখছেন, বিসিডি কোড দেখছেন, সবগুলো কোডিং সিস্টেম কিন্তু 0 থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, সবগুলো ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালু 0 থেকে স্টার্ট হয়েছে। দ্যাট মিনস আমি যদি 4 বিটেরও কোনো এনকোডার চিন্তা করি, অর্থাৎ 4টা ক্যারেক্টার আলাও যদি কোনো একটা এনকোডার চিন্তা করি, সেই ক্যারেক্টারের আমাদের ভ্যালু স্টার্ট হবে কত থেকে স্যার? 0 থেকে স্টার্ট হবে। ওকে। তো এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার, এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার। এই যে i0, আমি সংক্ষেপে লিখলাম i0, i1, i2, i3, মানে i2, i3। আর এগুলো হলো গিয়ে আমাদের ক্যারেক্টার। তাহলে স্যার এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা যে 4 বিট এনকোডার বলতে আপনারা কি বুঝতেছেন? এতটুকু অংশ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। ওকে। তো এগুলো আমি যেগুলো লিখছি সেগুলো পরীক্ষার খাতায় আপনাদেরকে লিখতে হবে। যে একটা এনকোডারের সার্কিটের কাজ কি? একটা এনকোডারের সার্কিটের কাজ হচ্ছে ইউজারের দেওয়া ইনপুটকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করা। এখন এই যে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইনপুট দিলে একটা কোশ্চেন আসে যে আমার কয়টা বাইনারি ডিজিট প্রয়োজন হবে, সেটার রিপ্রেজেন্টেশনের জন্য আমাদেরকে হচ্ছে এনকোডারের সার্কিটটাকে স্টাডি করতে হবে। ঠিক আছে? স্যার আইটাকে ইনপুট হিসেবে কনসিডার করছি, আইটাকে ইনপুট হিসেবে কনসিডার করছি। যেমন আমরা এবিসিডি দেখি না, এবিসিডি কি ক্যারেক্টার, তেমনি i0, i1, i2, i3 কে আমি হচ্ছে ক্যারেক্টার ধরে নিছি, যাতে আপনারা এনকোডিং এর সিস্টেমটা বুঝতে পারেন, অর্থাৎ কিবোর্ড কিভাবে বাইনারি ভ্যালু জেনারেট করে, কিবোর্ডের প্রত্যেকটা ইনপুট সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, যেহেতু অলমোস্ট সবাই বলতেছেন ক্লিয়ার হয়ে গেছে, ওকে। এখন দেখেন, আমরা গিয়ে একটা সার্কিট ডিজাইন করব। তো একটা সার্কিট আমরা ডিজাইন করতেছি, এটা হচ্ছে আমাদের সার্কিটটা, এই সার্কিটটা হলো গিয়ে আমাদের এনকোডার, এটা আমাদের এনকোডার। তো এই এনকোডারের সার্কিটে আমাদের প্রথম ক্যারেক্টার হচ্ছে i0, পরের ক্যারেক্টার হচ্ছে i1, পরের ক্যারেক্টার হচ্ছে i2, আর পরের ক্যারেক্টার হলো গিয়ে i3। আর এটার আউটপুট হলো গিয়ে এ আর বি। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে স্যার এ আর বিটা কি? স্যার এখানে এ আর বি বলতে মূলত স্যার ভ্যারিয়েবলকে বোঝানো হচ্ছে বা চলককে বোঝানো হচ্ছে। এ আর বি বলতে মূলত ভ্যারিয়েবল বা চলককে বোঝানো হচ্ছে। এখন আপনি বলবেন যে চলক কেন? আমি নর্মাল কনসেপ্টে যাই, যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে। যেমন দেখেন, আপনি যদি i0 ইনপুট দেন, i0টা কি? একটা ক্যারেক্টার। এই প্রত্যেকটাই হচ্ছে কি আমার ক্যারেক্টার, এই প্রত্যেকটাই হচ্ছে আমার ক্যারেক্টার। এখন আপনি যদি i0 প্রেস করেন, এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 0, বাইনারিতে কনভার্ট করলে কি আসবে? 0 0 আসবে। আবার আপনি যখন i1 প্রেস করবেন, তখন i1 এর ভ্যালু হলো গিয়ে 1, আর i1 এর ডেসিমাল ভ্যালু 1, আর বাইনারিতে করলে কি আসতেছে? 0 আর 1 আসতেছে। ওকে। আচ্ছা, আমি প্রত্যেকটা দেখাই। যখন আপনি i0 প্রেস করছেন, i0 এর ভ্যালু 0, এটাতে আসতেছে কি? 0 0। এরপরে যখন আপনি i1 প্রেস করছেন, সেটা ডেসিমাল ভ্যালু 1, বাইনারিতে কনভার্ট করলে 0 আর 1। আপনি যখন i2 প্রেস করছেন, i2 প্রেস করছেন, তো i2 প্রেস করার পর i2 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 2, বাইনারিতে কনভার্ট করলে 1 0। এরপর আপনি যখন i3 প্রেস করছেন, এটা ডেসিমাল ভ্যালু 3, বাইনারিতে কনভার্ট করলে আসতেছে 1 1। তাহলে দেখেন, আপনার প্রতিবার ইনপুটের জন্য আপনার বাইনারি ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমবার ইনপুটের জন্য 0 0 ছিল, পরের বারের জন্য 0 1 ছিল, এর পরের জন্য 1 0 ছিল, আর এরপরে 1 1 ছিল। দ্যাট মিন্স ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। এখন আপনি যদি এই 4টা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে চাইতেন, অর্থাৎ চলক আপনি যদি ব্যবহার না করতেন, তাহলে এই 4টা ইনপুটের জন্য আপনার 4টা এনকোডারের সার্কিট ড্র করার প্রয়োজন ছিল।
কিন্তু বাস্তবিক অর্থে এই জিনিসগুলো আমরা করি না, কারণ এই জিনিসগুলো প্রোগ্রামিং এর থ্রুতে আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে কন্ট্রোল করি। তো দেখেন এখানে এজন্যই আমি এ বি দিছি। এ বি দেওয়ার মানে হচ্ছে এখানে এ আর বি এর যে বাইনারি ভ্যালু আসবে সেটা হচ্ছে হলো গিয়ে আমার পরিবর্তনশীল। ঠিক আছে স্যার? তো এটার জন্যই আমরা এখানে হচ্ছে এ আর বিটাকে কি করছি স্যার, বসাইছি। ওকে। আর স্যার এবার আমাদের এখানে সার্কিট ড্র হয়ে গেছে। এবার হচ্ছে হলো গিয়ে আমরা ট্রুথ টেবিলটাতে চলে যাব। তো আমি যা যা লিখছি সেগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে, যেমন 4 বিট, তারপর এই যে এখানে যা লিখছি এটা লিখছি, তারপর এই যে ডায়াগ্রামটা দিছি। এখানে ক্যারেক্টার লেখার প্রয়োজন নাই, আর ডায়াগ্রামটা আপনি পাশাপাশি লিখলেও কোনো প্রবলেম নাই। তারপর আমাদের ক্যারেক্টারের মানে এটার পর আমরা হচ্ছে হলো গিয়ে এ নিয়ে কথা বলবো, ট্রুথ টেবিল নিয়ে। তো স্যার এই ট্রুথ টেবিলটা খুবই সুন্দর একটা ট্রুথ টেবিল। আর অনেকে বলে স্যার এখানে কোনাকুনি ওয়ান বসালেই হয়ে যায়, এরকম কিন্তু কিছু না। স্যার আগে একটা জিনিস বলে রাখি, এনকোডারের সার্কিটের একটা স্পেশালিটি আছে। এনকোডারের সার্কিটের স্পেশালিটি হচ্ছে একজন ব্যবহারকারী একক সময় একটা মাত্র ক্যারেক্টার ইনপুট দিতে পারবে। আপনি যদি নর্মাল ভাবে চিন্তা করেন, আপনি আপনার এই যে টাইপিং প্যাডে আর টাইপিং প্যাডে যে আপনি যে টাইপ করতেছেন বা আমাকে হচ্ছে হলো গিয়ে টাইপিং প্যাডে যে আপনি যে টাইপ করতেছেন স্যার, ওই টাইপিং প্যাডটাতে আপনি যখন কোনো একটা ক্যারেক্টার লিখতেছেন, স্যার এই যে ক্যারেক্টার গুলো লিখতেছেন এই ক্যারেক্টার গুলো এট এ টাইমে আপনি কিন্তু দুইটা ক্যারেক্টারকে একই সময় মনে করেন প্রেস করতে পারবেন না। লাইক দেওয়া আছে এ আর বি, আপনি আসসালামু আলাইকুম লিখতেছেন, তো ফার্স্টে আপনি এ টাইপ করতেছেন, দেন এস টাইপ করতেছেন, তারপর আবার একটা এস টাইপ করতেছেন। এরকম কিন্তু না যে আপনি একে এট এ টাইমে এ আর এস কে প্রেস করতেছেন। অর্থাৎ এখান থেকে কি আসতেছে যে এট এ টাইমে একটা ক্যারেক্টারকে ইনপুট দেওয়া যাবে, অর্থাৎ এনকোডারের সার্কিট এট এ টাইমে একটা ইনপুট নিয়ে কাজ করতে পারবে। আপনি এট এ টাইমে দুইটা ইনপুটকে কি করতে পারবেন না, অ্যাক্টিভেট করতে পারবেন না। সেটাই এখন আপনি হচ্ছেন ট্রুথ টেবিল থেকে দেখবেন। তো আমরা এখন এনকোডারের ট্রুথ টেবিলটা দেখব। তো এনকোডারের ট্রুথ টেবিলে সবার প্রথমে আমাদেরকে হচ্ছে ইনপুট গুলোকে সাজাতে হবে। তো আমাদের এখানে ইনপুট হচ্ছে i0, i1, i2। আমাদের ইনপুট হচ্ছে i0, i1, i2, i3। আর আমাদের আউটপুট হচ্ছে a আর b। এই ট্রুথ টেবিল থেকে আমরা হচ্ছে হলো গিয়ে একটা সার্কিট ড্র করার অ্যাবিলিটি আর্ন করব। মনে রাখতে হবে যে আমাদের এনকোডারের লজিক সার্কিট তৈরি করতে বলছে, যেমন এখানে আমরা যেটা সার্কিটটা ড্র করছি এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আমরা এখানে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ইউজার যদি i0 ইনপুট দেয় তাহলে এখানে হচ্ছে হলো গিয়ে এই ক্যারেক্টারের রিপ্রেজেন্টে বা করেসপন্ডিং বাইনারি ভ্যালু জেনারেট হবে। ঠিক আছে? তো দেখেন i0 বাইনারি ভ্যালু 1। তো ইউজার যখন i0 তে প্রেস করতেছে, অর্থাৎ i0 হচ্ছে এ বি সি ডি এর মতো একটা ক্যারেক্টার। ইউজার যখন i0 তে প্রেস করতেছে সেটার ভ্যালু 1, সেটার ভ্যালু 1 মানে কি, এটাকে হাই ধরা হচ্ছে। আর বাদ বাকি সবগুলো ক্যারেক্টার কি, লো। আর এই ক্যারেক্টারটাতে প্রেস করার জন্য এটার একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হয়েছে 0। আর 0 কে বাইনারিতে কনভার্ট করলে রেজাল্ট আসবে হলো গিয়ে স্যার 0। ওকে, রেজাল্ট আসবে হলো গিয়ে 0। আবার দেখেন ইউজার যখন i1 এ প্রেস করবে, লাইক জিনিসটা এরকম মতো যে আপনি যখন এ তে প্রেস করছেন সেটার ভ্যালু হবে হলো গিয়ে 1। আর এর জন্য ডেসিমাল ভ্যালু হবে 65, যেটা হচ্ছে পরবর্তীতে আউটপুটের জায়গায় কিসে কনভার্ট হয়ে যাবে স্যার, আউটপুটের জায়গায় বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। তো সেম প্রসিডিওরে এখানে এর পরিবর্তে আমি হচ্ছে i0 এর কথা বলছি। আমি যখন i0 তে প্রেস করতেছি এটার ভ্যালু 1। আর i0 এর ডেসিমাল ভ্যালু কত, i0 ডেসিমাল ভ্যালু হচ্ছে হলো গিয়ে স্যার 0। i0 ডেসিমাল ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। আর এটা বাইনারিতে কনভার্ট করার পর কি আসছে, 0 আসছে। এখন দেখেন ইউজার হচ্ছে হলো গিয়ে i1 প্রেস করতেছে, তো i1 প্রেস করলে এটার ভ্যালুটা কি আসবে স্যার, 1 আসবে। i1 প্রেস করলে এটার ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 1 আসবে। ওকে, আর 1 আসলে সেটার ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে 1। আর 1 এর বাইনারি ভ্যালু কত আসবে, 1। যেহেতু ইউজার শুধুমাত্র যখন i1 প্রেস করবে
অন্য কোনো ক্যারেক্টার ইনপুট দিতে পারবে না, তখন বাদ বাকি সবগুলো ইনপুট আমাদের কি হবে স্যার? 0 হবে। ওকে, এখন দেখেন ইউজার যদি I2 তে প্রেস করে, ইউজার যদি I2 তে প্রেস করে, তো I2 তে প্রেস করলে এটার ভ্যালু হবে হলো গিয়ে 1। তো I2 তে প্রেস করলে এটার ভ্যালু হবে 1, আর এটার ডেসিমাল ভ্যালু কত হবে 2, আর বাইনারিতে কনভার্ট করলে আসবে 1 0। যেহেতু এনকোডারের সার্কিট এট এ টাইমে একটার বেশি ইনপুটকে অ্যালাউ করে না, বাদ বাকি সবগুলো কিন্তু 0। এবার ইউজার যদি I3 তে প্রেস করে, I3 তে প্রেস করলে এটার ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে হলো গিয়ে 1, আর বাইনারি ভ্যালু হবে হলো গিয়ে 3। সরি, ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে 3। I3 তে যদি আমি প্রেস করি, I3 তে আমি যদি প্রেস করি, তাহলে এটার বাইনারি ভ্যালু 1 ইন্ডিকেট করতেছে যে I3 অ্যাক্টিভ হয়েছে। মনে রাখবেন 1 0 এর মাধ্যমে কোন ক্যারেক্টার অ্যাক্টিভ হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনি যখন টাইপিং প্যাডে কোনো একটা ক্যারেক্টারকে প্রেস করেন, তখন সেটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে বা ডিঅ্যাক্টিভ আছে সেটা বুঝতে হবে। তো আপনি যখন কোনো একটা কিবোর্ড মানে কোনো একটা ক্যারেক্টারে প্রেস করেন, তখন ওইটা অ্যাক্টিভ হয়, আর অ্যাক্টিভ হইলে সেটার ভ্যালুটা কি হয়ে যায় স্যার? 1 হয়ে যায়। ওকে, আর যেহেতু এনকোডারের ক্ষেত্রে একটা মাত্র ক্যারেক্টার অ্যাক্টিভ থাকতে পারবে, দ্যাট মিনস এখানে I3 অ্যাক্টিভ, বাদ বাকি সবগুলো 0। আর I3 এর ডেসিমাল ভ্যালু তখন হচ্ছে ট্রিগার হবে কত? 3। বাইনারিতে কনভার্ট করলে এখানে আসবে 1 1। আর যে কয়টা ঘর খালি আছে সেগুলোকে আমরা কি দ্বারা রিপ্লেস করে দিব? 0 দ্বারা রিপ্লেস করে দিব। ঠিক আছে স্যার? এই ট্রুথ টেবিলটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। ওকে, তাহলে আমরা এখানে এনকোডারের ট্রুথ টেবিলটা বোঝার চেষ্টা করতেছি যে এনকোডারের আমাদের 4 বিটের একটা এনকোডার, আমাদের 4টা বিটের অর্থাৎ 4টা ক্যারেক্টারের একটা এনকোডার নিয়ে আমরা কথা বলতেছি। একদম ছোট্ট একটা এনকোডারের সার্কিট নিয়ে কথা বলতেছি, যে ক্যারেক্টারে 4টা ইনপুট আছে, আর 4টা ইনপুটের প্রতি ইনপুটের জন্য একটা করে মানে আমার বাইনারি ভ্যালু কি হচ্ছে স্যার? জেনারেট হচ্ছে। ওকে, এখন আমরা হচ্ছে এটা সার্কিটটা ড্র করব। আর স্যার যারা বুঝতে পারতেছেন না তারা হচ্ছে ক্লাসটা থেকে যাবে, একটু এটা রিভাইন্ড করে দেখে নেবেন, কারণ একই জিনিস বারবার একই লাইভের মধ্যে বোঝানো খুবই কঠিন বিষয়। আর তুহিন, আপনি একটু কনসেন্ট্রেট করেন, আপনি খালি বলেন যে আরেকবার বুঝান। আমি তো যেভাবে বুঝাইতেছি আই হোপ আপনাদের বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে হলো গিয়ে সার্কিট ড্র করব 4 বিট। আমরা এবার হচ্ছে হলো গিয়ে এনকোডার 4 বিট এনকোডার লজিক সার্কিট, এনকোডার লজিক সার্কিট ড্র করব। তো আমাদের লজিক সার্কিট যদি ড্র করতে হয়, স্যার আমি আবার একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের যদি লজিক সার্কিট ড্র করতে হয়, সবার প্রথমে কিন্তু ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। সবার প্রথমে আমাদের ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের ইনপুট কে কে আছে? আমাদের এখানে ইনপুট আছে I0, তারপরে আছে হলো গিয়ে I1, I1 আছে, তারপর হচ্ছে I2, তারপর হচ্ছে হলো গিয়ে I3। তো এই সার্কিট ড্র করার আগে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলে রাখি। এনকোডারের সার্কিট, এনকোডারের লজিক সার্কিট বাইনারি ভ্যালু জেনারেট করবে। বাইনারি ভ্যালু জেনারেট করবে, আর বাইনারি ভ্যালু যে জেনারেট করবে সেই বাইনারি ভ্যালুতে আমাদের কি আছে? 0 আর 1। অর্থাৎ এই সার্কিটটা আমাদের আউটপুটে যে 0 আর 1 আছে তাদেরকে জেনারেট করবে। আমি আবার বলতেছি, এনকোডারের সার্কিটের মেন অবজেক্টিভ হচ্ছে বাইনারি ভ্যালু জেনারেট করা। আর বাইনারিতে কি কি ডিজিট থাকে? সেটা হচ্ছে 0 থাকে, তার সাথে হচ্ছে হলো গিয়ে 1 থাকে। দ্যাট মিনস এই সার্কিটটা আমাদের হচ্ছে 0 আর 1 কে কি করবে? জেনারেট করবে। ঠিক আছে,
আর এবার আরেকটা কথা বলে রাখি, এনকোডারের সার্কিটে আমরা যে লজিক গেটটা ইউজ করব সেই লজিক গেটটা হচ্ছে অর গেট। আর অর গেট হচ্ছে সবসময় 1 কে প্রায়োরিটি দেয়, এটা আপনারা আগেই জানেন যে আমরা অরের ট্রুথ টেবিল যখন দেখছিলাম যে এ বি আর এ প্লাস বি যদি আমরা করি তাহলে আমরা এটা দেখছিলাম যে 0 0 0 আর 0 কে অর করলে রেজাল্ট 0, 0 আর 1 কে অর করলে রেজাল্ট 1, 1 আর 0 কে অর করলে রেজাল্ট 1, 1 আর 1 কে অর করলে রেজাল্ট 1। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে আপনার যদি কোনো একটা ইনপুট 1 হয় তাহলে অন্য ইনপুট কি আছে সেটা আমাদের দেখার কোনো দরকারই নাই। ঠিক আছে, কোনো একটা ইনপুট যদি 1 হয় অন্য একটা আউটপুট কি হবে সেটা আমাদের হচ্ছে দেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে হলো গিয়ে ইনপুট তৈরি করছি। এবার একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, সেটা একটা ট্রিক্স যেটা আপনাদের মনে করেন যে সার্কিট ড্র ক্ষেত্রে কাজ করবে। তো আপনার সার্কিট ড্র করার ক্ষেত্রে ফার্স্টে ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে, দেন হচ্ছে হলো গিয়ে আউটপুট। তো আমাদের এখানে আউটপুট কয়টা আছে স্যার? আউটপুট দুইটা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন এনকোডারের সার্কিট তৈরি করার ক্ষেত্রে আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুটকে বিবেচনা করতে হবে। এই কথাটা আমি কিছুক্ষণের মধ্যে বুঝাই দিব কি বলছি। আবার বলতেছি, এনকোডারের সার্কিট ড্র করার ক্ষেত্রে আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুটকে বিবেচনা করতে হবে। আমি আরেকবার রিপিট করতেছি, এনকোডারের সার্কিট তৈরির ক্ষেত্রে আউটপুটের যে ভ্যালুগুলো 1 হবে তাদের ইনপুটকে বিবেচনা করতে। তো এখানে আমাদের আউটপুট হচ্ছে হলো গিয়ে এ, এটার প্রথম ভ্যালুটা 0 এটা বাদ, এটার প্রথম ভ্যালুটা 0 এটা বাদ, এই ভ্যালুটা হচ্ছে 1, এটার আমরা হচ্ছে ইনপুটটাকে বিবেচনা করব। তো এটার ভ্যালুটা 1, এটার ইনপুট হচ্ছে এখানে 1, আর 1 কত নাম্বার কলামে আছে? I2 তে আছে। তো সিগন্যালটা যাবে I2 থেকে। এর পরের ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 1, এটার আমি হচ্ছে হলো গিয়ে স্যার ইনপুটটাকে বিবেচনা করব। তো এখানে 1 আছে, আর 1 কত নাম্বার কলামে আছে? I3 তে আছে। তো সিগন্যালটা আমাদের হচ্ছে I3 থেকে যাবে। ওকে, আর এদের মধ্যে আমি হচ্ছে হলো গিয়ে অর অপারেশন করব, তাহলে আসবে I2 I3 ইকুয়াল কি এ। এখন আপনারা অনেকেই বুঝেন নাই, আমি আবার বলতেছি। আমি বলছি আউটপুটের যে ভ্যালুগুলো 1 হবে এনকোডারের সার্কিট তৈরির ক্ষেত্রে আউটপুটের যে ভ্যালুগুলো 1 হবে তাদের ইনপুটকে বিবেচনা করতে। তো এখন দেখেন এনকোডারের আমার আউটপুট হচ্ছে দুইটা, একটা এ আর একটা বি। এখন আউটপুটের যে ভ্যালুগুলো 0 আছে সেগুলোকে আমরা কি করব স্যার? বাদ দিব। তো এর প্রথম ভ্যালুটা 0 এটা বাদ, এর দ্বিতীয় ভ্যালুটা 0 এটা বাদ, তো এই ভ্যালুটা হচ্ছে 1। তো এটার যে 1টা আউটপুট আছে এটার আমি হচ্ছে হলো গিয়ে ইনপুটটাকে বিবেচনা করব। তো এটার ইনপুটটা হচ্ছে হলো গিয়ে 1। ঠিক আছে, কারণ এই 1 বরাবর যদি যাই এই রোতে শুধুমাত্র এই একটা 1 দেখতে পাবো। এটার কলামটা কি? I2। তো আমি নিলাম I2, এর পরের ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুটটাকে আমি হচ্ছে বিবেচনা করব। তো করেসপন্ডিং ইনপুট 1, এই রোতে কি আর কোনো 1 আছে? নাই। আর এই বরাবর যদি যাই তাহলে আমি কাকে পাচ্ছি? I3 কে পাচ্ছি। তো I2 I3 ইকুয়াল কি এ। এখন এটা কি মিন করতেছে সেটা একটু দেখেন। স্যার আপনি যদি একটু আরো মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এখানে যে আমরা এ দেখতেছি এর ভিতরে 0 আছে আর 1 আছে। এই সার্কিটটা ডিসাইড করতেছে যে I2 আর I3 এর জন্য এর ভ্যালু আমি 1 পাবো, আর I2 বা I3 বাদে যা এর জন্য আসবে সবগুলোর ভ্যালু আমার কি হবে? 0 হবে। কারণ আমি আগেই বলছি এনকোডারের লজিক সার্কিটের কাজ হচ্ছে বাইনারি ভ্যালু জেনারেট করা, আর বাইনারিতে দুইটা ডিজিট আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো এই সার্কিটটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে শুধুমাত্র 1 গুলোকে কি করা হয়েছে? প্রায়োরিটি দেওয়া হয়েছে, কারণ আমরা এখানে অর গেট ইউজ করছি। তো অর গেট স্পেশালিটি কাকে প্রায়োরিটি দেয়? 1 কে প্রায়োরিটি দেয়। তো 1 বাদে মনে করেন এখানে I2 আর I3 এর ভ্যালুটাই কি আছে? শুধু 1 আছে। আর I2 আর I3 বাদে যেটাই এতে আমরা পাবো সেটার ভ্যালু কি হবে? 0 হবে। অর্থাৎ এই সার্কিটটা হচ্ছে শুধুমাত্র 1 কে রিপ্রেজেন্ট করতেছে, আর তার সাথে হচ্ছে হলো গিয়ে শুধু না 1 কে রিপ্রেজেন্ট করতেছে, আর যারা কানেক্টেড নাই তাদের ভ্যালু 0 জেনারেট করতেছে। সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আবার দেখব। এবার দেখেন, এবার দেখেন আমরা হচ্ছে এবার বি কে কনসিডার করব। এর কাজ শেষ। তো বি এর ক্ষেত্রেও সেম, যে আউটপুট গুলো 1 আসছে তাদের ইনপুটকে বিবেচনা করব। তো এটা 0 আসছে এটা বাদ, এটা 1 আসছে। তো এটার ইনপুট হচ্ছে কি আমাদের? I1। এটার ইনপুট হচ্ছে I1, দ্যাট মিন্স এখান থেকে সিগন্যাল গেল I1,
এখান থেকে সিগন্যাল গেল I1, এরপরে এই ভ্যালুটা 0, এটা বাদ, এই ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 1, আর এটার ইনপুটটা হচ্ছে হলো গিয়ে I3। তো আমরা সিগন্যালটা নিব I3 থেকে, আর এখানে আমরা হচ্ছে হলো গিয়ে স্যার অর গেট ইউজ করব। তো আমরা এখানে হচ্ছে অর গেট ইউজ করতেছি। তো আমাদের এখানে আসতেছে হলো গিয়ে 1, আর এখানে আসতেছে হলো গিয়ে 3, আর এটা ইন্ডিকেট করতেছে বি। ওকে, তাহলে আমাদের এই সার্কিটটা ডিজাইন করতেছে, এই সার্কিটটা ডিসাইড করতেছে যে বি এর ভ্যালু 1 হবে I1 আর I3 ইনপুটের জন্য, আর বাদ বাকি অন্য ইনপুট লাইক I0, I2, ঠিক আছে, এদের জন্য হচ্ছে হলো গিয়ে বি এর ইনপুট গুলো, বি এর ভ্যালু 0 হবে। যেমন এখানে ইন্ডিকেট করতেছে এর ভ্যালু 1 হবে কার জন্য, I2 আর I3 এর জন্য, আর বাদ বাকি মনে করেন যে I0, I1 এর জন্য এর ভ্যালু কি হবে, 0 হবে। ওকে, তো এই জিনিসটা, এই সার্কিটটা যে আমরা ডিসাইড করছি, এই সার্কিটটা যে তৈরি করছি, এটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা বাইনারি ভ্যালু তৈরি করবে, সেটা 0 আর 1 এর সমন্বয়ে গঠিত হবে। তো আপনারা হয়তো বিষয়টা বুঝেন নাই, সেটা আমি এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি। অর্থাৎ এই সার্কিটের হচ্ছে ওয়ার্কিং প্রসেসটা এখন আমি দেখাবো। এটা পরীক্ষার খাতায় দেখানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনাদেরকে বুঝার জন্য দেখাচ্ছি। যেমন স্যার, আমরা যে 4 বিট এনকোডারের কথা বলছি, 4 বিট এনকোডারের কথা বলছি, তো সেই 4 বিট এনকোডারে আমার ক্যারেক্টার কয়টা? ক্যারেক্টার হচ্ছে হলো গিয়ে I0, I1, I2, I3। ওকে, আচ্ছা, এবার আমার হচ্ছে হলো গিয়ে এদের ডেসিমাল ভ্যালুটা একটু লিখে ফেলি। ডেসিমাল ভ্যালু কি? 0, 1, 2, 3। এখন এই প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুর জন্য আমাদের বাইনারি ভ্যালু দরকার। এখন দেখেন, যেটা চমৎকার বিষয় সেটা হচ্ছে এই সার্কিটটা থেকেই আমরা এই বাইনারি ভ্যালুগুলো জেনারেট করব। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য বাইনারি ভ্যালু তৈরি হয়েছে, এই সার্কিট থেকে আমরা জিনিসটা তৈরি করব। তো দেখেন স্যার, ফার্স্টে আপনারা লক্ষ্য করেন, ফার্স্টে আমরা I0 নিচ্ছি। স্যার I0 কি এ তে আছে? I0 কি এ তে আছে? I0 কি এ তে আছে স্যার? I0 এ তে নাই। তা I0 যেহেতু, আচ্ছা, বাইনারি ভ্যালু তো দুইটা ডিজিটের সমন্বয়ে গঠিত হবে। তো I0 কি এ তে আছে? I0 এ তে আছে? এই যে এখানে দেখেন, I0 কি এ তে আছে? নাই, তাই ভ্যালু 0। I0 কি বি তে আছে? নাই, তাই ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। ওকে, এবার দেখেন I1 এর ক্ষেত্রে, I1 কি এ তে আছে? নাই, না থাকলে ভ্যালু কি 0, যেটা আমি বলছিলাম, না থাকলে ভ্যালু 0 হবে। আর I1 কি বি তে আছে? এই যে বি তে আছে, তাই রেজাল্ট কি আসতেছে? 1 আসতেছে। ওকে, এবার দেখেন I2 কি এ তে আছে? এই যে এ তে আছে, তাই রেজাল্ট 1। I2 কি বি তে আছে? না, রেজাল্ট 0। এবার I3 তে আসতেছি। তো I3 কি এ তে আছে? হ্যাঁ, এ তে আছে, তাই রেজাল্ট 1। I3 কি বি তে আছে? হ্যাঁ, বি তে আছে, রেজাল্ট হচ্ছে 1। তাহলে দেখেন এই সার্কিটটা চমৎকারভাবে আমাদের কি তৈরি করছে স্যার? বাইনারি ভ্যালু জেনারেট করছে। ওকে, তো এটা হচ্ছে স্যার 4 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট। স্যার এটা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে একটু জানান স্যার। তো স্যার, গত ক্লাসে যেটা আমি বলছিলাম যে এনকোডারের সার্কিট বাইনারি ভ্যালু জেনারেট করে, সেটার আজকে কিন্তু আমি ছোট্ট একটা রিপ্রেজেন্টেশন দেখাইছি, জাস্ট আপনাদের যাতে কনফিউশন গুলো স্যার ক্লিয়ার হয়ে যায়। ওকে, আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়।
যেহেতু আমাদের হাতে এখনো স্যার সময় আছে, আরো 15 মিনিট আছে, তাহলে আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আপনাদের কনফিউশন আরো ক্লিয়ার হবে। যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে 8 বিট এনকোডারের 8 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। 8 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তাহলে আমাদের সবার প্রথমে লিখতে হবে 8 বিট এনকোডারের ক্ষেত্রে, এটা কিন্তু স্যার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসে। আমি শুধুমাত্র আপনাদেরকে কোশ্চেন সলভ করতেছি না, আমি চেষ্টা করি যে প্রত্যেকটা সার্কিট আপনারা মেকানিজমটা খুব ভালোভাবে বুঝতে পারেন। জি, এভাবে করে কম্বাইন করে স্যার। তো এটা একটু দেখেন, এটা দেখলে আপনাদের যাদের কনফিউশন ছিল সেটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো 8 বিট এনকোডারের ক্ষেত্রে 8 বিট এনকোডারের ক্ষেত্রে 8 বিট এনকোডারের ক্ষেত্রে 8 কে আমাদের 2 এর পাওয়ার আকারে লিখতে হবে। তো 8 কে যদি আমরা 2 এর পাওয়ার আকারে লিখি, সেটা আসবে কত? 2 এর পাওয়ার 3। অর্থাৎ এখানে 2 এর পাওয়ার 3 টা এখানে n এর ভ্যালুটা ডিসাইড করবে। তো n এর ভ্যালু হচ্ছে 3। তো আমরা এনকোডারের ক্ষেত্রে ইনপুট আর আউটপুটটা জানি। এনকোডারের ইনপুট হচ্ছে 2 এর পাওয়ার n আর আউটপুট হচ্ছে n সংখ্যক। ওকে, তো এখানে দেখেন আমাদের 2 এর পাওয়ার 3 আছে, ভ্যালু হচ্ছে 8, আর এখানে হচ্ছে 3 আছে। তো এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে 3। দ্যাট মিন্স এনকোডারের এই ইনপুটটা ডিসাইড করতেছে যে আমাদের 8 বিটের একটা এনকোডারের সার্কিটে টোটাল ইনপুট হবে 8টা ক্যারেক্টার। আর ওই 8টা ক্যারেক্টারের প্রতি ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য বাইনারিতে 3টা করে বিটের প্রয়োজন হবে। আমি আবার বলতেছি, 8 বিট এনকোডারকে আমরা যখন 2 এর পাওয়ার আকারে লিখছি তখন n এর ভ্যালু 3 পাইছি। তো n এর ভ্যালু 3 আমরা মনে করেন এনকোডারের হচ্ছে ফর্মুলায় বসাই দিছি 2 এর পাওয়ার n ইনটু n। তো সেখানে হচ্ছে হলো গিয়ে আমার 8টা ইনপুট, 3টা কি আসতেছে স্যার? আউটপুট আসতেছে। অর্থাৎ এটা ইন্ডিকেট করতেছে যে 8 বিটের একটা এনকোডারের সার্কিটে টোটাল হচ্ছে ক্যারেক্টার ইনপুট হবে 8টা। আর 8টা ক্যারেক্টারের প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করতে আমাদের 3টা করে বাইনারি বিট লাগবে। আচ্ছা, অনেকে স্যার 10 হলে কি হবে ওইটা আমি দেখাবো স্যার, টেনশন নেওয়ার কিছু নাই। আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করব যাতে আপনাদের কনফিউশনটা একদম এখানেই শেষ হয়ে যায়। ওকে, যেহেতু এগুলো লেন্দি ক্লাস, তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আগে আমি 8 বিটটা শেষ করি, দেন আমি 10 বিটেরটাতে যাবো ইনশাল্লাহ। 10 হবে, 10 হবে না কেন? তা আমি দিছিলাম রাফি 10 হবে। ঠিক আছে, ওইটা আমি এক্সপ্লেইন করব, টেনশন নিয়ে কাজ করেন না। তো এখন আমরা এখানে হচ্ছে 8টা ক্যারেক্টার, আমরা এখানে লিখবো 8 বিট এনকোডার ক্যারেক্টার লিস্ট decimal value and associate sorry character list associate আচ্ছা, যারা লেখা ঝাপসা দেখতে পাইতেছেন তারা আপনাদের মোবাইল অপশন থেকে রেজুলেশন হচ্ছে 720 পিক্সেল সেট করে নিয়েন। অ্যাসোসিয়েট ডেসিমাল অ্যান্ড বাইনারি ভ্যালু
ডেসিমাল এন্ড বাইনারি ভ্যালু। যারা ঝাপসা দেখতেছেন তারা আপনাদের মোবাইল থেকে রেজুলেশন হচ্ছে 720 সিলেক্ট করে নেন। ওকে, তাহলে আমাদের 8 বিট এনকোডারের ক্ষেত্রে ফার্স্টে আমাদের ক্যারেক্টার গুলোর কথা বলি। তো আমরা ক্যারেক্টার ধরে নিচ্ছি i0, i1, i2, i3, i4, i5, i6, i7। কারণ 0 থেকে 7 কাউন্ট করলে ক্যারেক্টার 8টা আসবে। আর এটার আমরা ধরে নিচ্ছি হলো গিয়ে ডেসিমাল ভ্যালু। ধরে নেওয়ার কিছু নাই, প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি সেট হবে। তো এটার ডেসিমাল ভ্যালু হবে 0, এটার হবে 1, এটার হবে 2, এটার হবে 3, এটার হবে 4, এটার হবে হলো 5, এটার 6, আর এটার হচ্ছে হলো গিয়ে 7। আর এটার বাইনারি ভ্যালুটা কি হবে? বাইনারি ভ্যালু 0, 0 বাইনারি ভ্যালু 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1, 0, 3 বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1, 1, আর 4 এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1, 0, 0, 5 এর বাইনারি ভ্যালু 1, 0, 1, 6 এর হচ্ছে 1, 1, 0, আর 7 এর হচ্ছে হলো গিয়ে 111। তো যে কয়টা ঘর খালি আছে সেগুলো আমাদের 0 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে স্যার আমরা যে বলছি যে 8 বিট এনকোডারের ক্ষেত্রে আপনার টোটাল ক্যারেক্টার ইনপুট হবে 8টা। তো এখানে দেখেন টোটাল ক্যারেক্টার 8টাই হয়েছে। আর প্রত্যেকটা ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে সর্বোচ্চ 3টা করে বাইনারি বিট লাগবে। যেমন আমাদের এই যে 8টা ক্যারেক্টার ইনপুট হয়েছে সেটার ভিতরে সবচেয়ে বড় ডেসিমাল ভ্যালু কার? 7, অর্থাৎ i7 এর। এটাকে রিপ্রেজেন্ট করতে আমার 3টা বিট লাগছে। দ্যাট মিনস এটার মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে হলো গিয়ে 8টা করে, মানে 3টা করে আমাদের বাইনারি বিট লাগবে। ঠিক আছে স্যার? তো এটা লেখার পর আমরা এবার সরাসরি হচ্ছে ট্রুথ টেবিলে চলে যাব। 8 বিট এনকোডার ট্রুথ টেবিল, 8 বিট এনকোডার ট্রুথ টেবিল। আর স্যার ট্রুথ টেবিলে যাওয়ার আগে আমাদেরকে হচ্ছে এটার একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো এটার ব্লক ডায়াগ্রামটা কি হবে? এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রামটা। তো এই ব্লক ডায়াগ্রামে আমার ইনপুট হবে i0, i1, i2, i3, i4, i5, i6, আর হচ্ছে i7। আর এটার আউটপুট হচ্ছে হলো গিয়ে a b c, অর্থাৎ প্রতি, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, আমি বলছি এখানে লিখতে হবে 8,3 এনকোডার। ঠিক আছে স্যার, আপনারা বুঝতে পারতেছেন তো স্যার? সামিউল ইসলাম, আপনি যেটার কথা বলতেছেন ওইটা ভ্যালু নিয়ে কথা বলতেছেন, ডিরেক্ট বাইনারি ভ্যালু নিয়ে কথা বলতেছেন। স্যার আপনি হয়তো ভুলে গেছেন, বিসিডি করার সময় আপনি হচ্ছে হলো গিয়ে দেখছেন যে বিসিডিও কিন্তু 0 থেকে স্টার্ট হয়, 1 থেকে কিন্তু স্টার্ট হয় না। ঠিক আছে? ওকে, এখন দেখেন আমাদের ইনপুট হচ্ছে হলো গিয়ে i0, i1, i2, i3, i4, i5, i6, i7। একটু ইনপুট লিখে নিই। ইনপুট i0, i1, i2, i3, i4, i5, i6, i7। আর আউটপুটের ক্ষেত্রে a b c। তো এখানে দেখেন i0 এর ভ্যালু 1 আর বাদ বাকি সবগুলো ভ্যালু 0। আর i0 তে যেহেতু ট্রিগার হয়েছে এটা ডেসিমাল ভ্যালু 0, আর 0 এর বাইনারি ভ্যালু কত আসতেছে স্যার? 0 এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। এবার i1 এ প্রেস হচ্ছে, তো i1 এ প্রেস হলে i1 এর ভ্যালু 1 আর বাদ বাকি সবগুলো কি হবে স্যার? 0 হবে। এটা ইন্ডিকেট করতেছে
যে এই মুহূর্তে শুধুমাত্র কোন ক্যারেক্টারটা অ্যাক্টিভ I1, আর I1 এর ডেসিমাল ভ্যালু কত 1, বাইনারিতে কনভার্ট করলে সেটা কি হয়ে যাবে স্যার, বাইনারিতে কনভার্ট করলে সেটা হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে। ওকে, তো একইভাবে এবার হচ্ছে I2 তে প্রেস করবে। তো I2 তে প্রেস করলে বাদবাকি সবগুলো ভ্যালু আমার 0। এটা ইন্ডিকেট করতেছে যে এই মুহূর্তে আমার I2 অ্যাক্টিভ, আর I2 এর আমাদের হচ্ছে ডেসিমাল ভ্যালু 2, বাইনারিতে কনভার্ট করলে আসবে 1 0। আবার আমরা এবার হচ্ছে I3 তে প্রেস করব, তো I3 ভ্যালু 1, এই মুহূর্তে I3 অ্যাক্টিভ, আর I3 যেহেতু অ্যাক্টিভ এটার ডেসিমাল ভ্যালু 3, বাইনারিতে কনভার্ট করলে 1 1। আর এখানে ইন্ডিকেট করতেছে এখন এই মুহূর্তে যখন I3 অ্যাক্টিভ তখন অন্য কোনো ইনপুট আর কি করবে না স্যার, কাজ করবে না। এবার I4 এর ভ্যালু 1, দ্যাট মিন্স এখানে এই মুহূর্তে I4 অ্যাক্টিভ, আর এটার বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1 0 0। ঠিক আছে, আর বাদ বাকি সবগুলো আমরা কি করে দিচ্ছি স্যার, 0 করে দিচ্ছি। I5 এর ভ্যালু 1 0 0, আর এখানে আসতেছে হলো গিয়ে 1 0 1। দ্যাট মিন্স I5 এখন অ্যাক্টিভ, I5 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 5, বাইনারিতে কনভার্ট করলে 1 0 1 আসে। জি, ততগুলো থাকে স্যার। স্যার ওগুলো আমি এক্সপ্লেইন করব স্যার, এক ক্লাসে তো সবকিছু এক্সপ্লেইন করা সম্ভব না। আপনারা যে বলতেছেন যে কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার থাকে ততগুলো কি ডেসিমাল ভ্যালু থাকে, জি স্যার। কিবোর্ডের যে মনে করেন ASCII 8 এর কথা যদি আমি চিন্তা করি, ASCII 8 এ টোটাল ক্যারেক্টার হচ্ছে 256টা, আর 256টাকে রিপ্রেজেন্ট করার জন্য সর্বোচ্চ 8টা করে বিট লাগে। দ্যাট মিন্স ওই 256টা ক্যারেক্টারে যে কোনো একটা ক্যারেক্টার আপনি ইনপুট দিলে সেটাকে, সেটার ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করলে আপনার 8টা করে বিট প্রয়োজন হবে। ঠিক আছে, তো আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এভাবে করে কিবোর্ড কাজ করে। আমি এখন যেটা দেখাইতেছি ঠিক সেম ভাবে স্যার কিবোর্ড কাজ করে স্যার। I6 এর ভ্যালু 1, বাদ বাকি সবগুলো ভ্যালু হচ্ছে হলো গিয়ে আমাদের 0, আর এটার বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1 1 0। ঠিক আছে, তারপর I7 এর ভ্যালু 1, বাদ বাকি সবগুলো আমাদের কি চলে আসতেছে স্যার, 0 চলে আসতেছে। ওকে, আর এখানে আসতেছে আমাদের হচ্ছে হলো গিয়ে 1 1 1। আর যেই ঘরগুলো আমাদের খালি আছে সেগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের কি দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে স্যার, 0 দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। ক্লিয়ার, এবার আমরা হচ্ছে হলো গিয়ে সার্কিট ড্র করব। তো সার্কিট যেহেতু ড্র করব, 8 বিট এনকোডার সার্কিট, আমাদের এখানে আসতেছে I0, I1, I2, I3, I4, I5, I6, I7। ওকে, তো এখন আমাদের আউটপুটে যে ভ্যালুগুলো 1 হবে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে আগের মতো। তো এর এই ভ্যালু 0, এটা 0, এটা বাদ, এটা 0, এটা বাদ, এটা 0, এটা বাদ। এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুট হচ্ছে হলো গিয়ে 1, সেটা কিসে আছে স্যার, I4 এ আছে। ওকে, এর পরের ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ভ্যালু 1, সেটা কিসে আছে স্যার, I5 এ আছে। এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুট 1 আছে, সেটা কিসে আছে স্যার, I6 এ আছে। এটার করেসপন্ডিং ভ্যালুটা 1, এটা 1, এটার করেসপন্ডিং ভ্যালুটা 1, এটা কার কলামে আছে, I7 এ আছে। তাহলে আমাদের এখানে আসতেছে হলো গিয়ে I4, I5, I6, I7 ইকুয়াল হচ্ছে হলো গিয়ে স্যার A। না না, ওইটা বাইনারি ভ্যালু লিখতে হবে না স্যার।
স্যার ইন্টারে পড়ে আপনি হচ্ছে 1 2 শিখতেছেন না, ইন্টারে পড়ে আপনি শিখতেছেন কিভাবে কম্পিউটার 1 2 কে রিপ্রেজেন্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা আপনি বুঝতে পারেন না এখনো। ঠিক আছে, এখন হচ্ছে হলো গিয়ে বি এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে যে ভ্যালুগুলো 1 তাদের করেসপন্ডিং ইনপুট গুলোকে বিবেচনা করব। এটা হচ্ছে 1, দ্যাট মিনস এটা সিগন্যালটা যাবে I2 থেকে, এই ভ্যালুটা 1, এটা হচ্ছে I3, সিগন্যালটা যাবে I3 থেকে, এই ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে 1, এটার করেসপন্ডিং ইনপুটটা হচ্ছে হলো গিয়ে 1, এটা 1, এটার করেসপন্ডিং ইনপুট 1, এটা কার কলামে আছে? I6 এর কলামে আছে। আর এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুটটা I7 এ আছে, দ্যাট মিনস এখানে আসবে হলো গিয়ে I2, I3, I6, I7 ইকুয়াল হচ্ছে হলো গিয়ে B। এবার এই ভ্যালুগুলো 1, এটার করেসপন্ডিং ইনপুটটা হচ্ছে হলো গিয়ে I1, তো I1 থেকে নিলাম। এরপরে ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুট হচ্ছে হলো গিয়ে মানে I3, সিগন্যালটা স্যার হচ্ছে হলো গিয়ে I3 থেকে যাচ্ছে। এটার 1, এটার করেসপন্ডিং ইনপুটটা হচ্ছে I5, ওকে। আর এটার ভ্যালু 1, এটার করেসপন্ডিং ইনপুটটা হচ্ছে I7, তাহলে আসতেছে I1, I3, I5, I7। না, ওইটা বাইনারি টেবিলটা দেখাতে হবে না, ওইটা আপনাদেরকে বুঝার জন্য দেখাইছি। ওকে, তাহলে স্যার এখানে ইন্ডিকেট করতেছে, এখানে এই সার্কিটটা ইন্ডিকেট করতেছে যে এর এই ইনপুটগুলোর জন্য ভ্যালু 1 হবে, এই বাদে অন্য ইনপুট হলে এর ভ্যালু 0 হবে। যেমন স্যার আমি যদি এর কথা চিন্তা করি, ধরেন এখানে এ বি সি দিলাম, আমি এখানে এ বি সি দিলাম, ঠিক আছে, I0, আর এখানে আমার এ বি সি দেওয়া হইলো। তো আমি যখন I0 প্রেস করব, দেখি এই সার্কিটটা বাইনারি ভ্যালু তৈরি করতে পারে কিনা, এই সার্কিটটা বাইনারি ভ্যালু তৈরি করতে পারে কিনা সেটা একটু আমি দেখি। তো আমি যদি এখানে I0 দিই, I0 কি এ তে আছে? নাই। I0 কি বি তে আছে? নাই। I0 কি সি তে আছে? নাই, ভ্যালু 0। এবার যদি আমি I1 দিই, I1 কি এ তে আছে? নাই। I1 কি বি তে আছে? নাই। আর এ মানে I1 কি সি তে আছে? হ্যাঁ, এই যে সি তে আছে, রেজাল্ট হচ্ছে 1। এবার আসেন I2, I2 কি এ তে আছে? নাই। I2 কি বি তে আছে? আছে, রেজাল্ট 1। I2 কি সি তে আছে? নাই, ভ্যালু হচ্ছে 0। এবার আসতেছে I3, I3 কি এ তে আছে? নাই। I3 কি বি তে আছে? আছে। I3 কি সি তে আছে? আছে। এবার আমরা আসতেছি I4 এর ক্ষেত্রে, I4 কি এ তে আছে? আছে। I4 কি বি তে আছে? নাই। I4 কি সি তে আছে? নাই। I5, I5 কি এ তে আছে? আছে। I5 কি বি তে আছে? নাই। I5 কি সি তে আছে? হ্যাঁ, আছে, রেজাল্ট হচ্ছে 101। এখানে I6 এ যাচ্ছি, I6 কি এ তে আছে? আছে। I6 কি বি তে আছে? আছে। I6 কি সি তে আছে? নাই। এবার আসতেছি I7 এ, I7 কি এ তে আছে? আছে। I7 কি বি তে আছে? আছে। I7 কি সি তে আছে? হ্যাঁ, আছে। তাহলে দেখেন আমাদের এই সার্কিটটা সাকসেসফুলি বাইনারি ভ্যালু তৈরি করতে পারছে। ঠিক আছে স্যার? তো স্যার আপনারা কি, স্যার যোগ করতেছি না, এটা আমরা যোগ করতেছি না, আমরা হচ্ছে হলো গিয়ে এখানে অর অপারেশনের মাধ্যমে বাইনারি ভ্যালুগুলোকে ট্রিগার করতেছি। তো স্যার আজকের ক্লাসটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা একটু মনে করেন নেক্সট ক্লাসে আপনাদেরকে যেটা দেখাবো, বিসিডি এনকোডারটা দেখাবো আপনাদেরকে, বিসিডি এনকোডারটা দেখাবো। তারপর হচ্ছে হলো গিয়ে ASCII এনকোডারের বিষয়টা কথা বলবো, আর ইউনিকোড নিয়ে কথা বলবো, ইউনিকোডের এনকোডার নিয়ে কথা বলবো। ঠিক আছে, আর বিসিডি এনকোডারটা মূলত হচ্ছে স্যার 10 বিটের। তো আপনাদেরকে দেখাবো যে 10 বিটের এনকোডার
যেটাকে হচ্ছে 2 এর পাওয়ার n আকারে রিপ্রেজেন্ট করা যায় না, সেটাকে কিভাবে বাইনারিতে জেনারেট করা হয়। তো স্যার আজকের মতো এতটুকুই। আর আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনি হলো গিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কোশ্চেন করছে আমি অনেক হার্ড করে বুঝাই, তাহলে স্যার আহ, জিনিসটা সহজ করে তো বোঝানোর চেষ্টাই করছি, ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, এখন সেটা যদি কঠিন লাগে কিছু করার নাই স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ আজকে।